খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পেয়ে, যে প্রেগনেন্সির আগে থেকে আমাদের ভিডিও দেখেন, উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এখনও আমাদের উপরে ভরসা করার জন্য। আমরা চেষ্টা করছি অনবরত বেবি কেয়ার নিয়েও এখন ভিডিও করার। আশা করব কাজে লাগবো, একইভাবে কাজে লাগবো। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে বাচ্চার 1 বছর বয়স হয়ে গেলে খাবারে কী তেল ব্যবহার করা উচিত। দেখুন, বিভিন্ন স্বাস্থ্য সংস্থারা প্রধানত আনস্যাচুরেটেড যে অয়েল সেগুলো ব্যবহার করতে বলে। তার মধ্যে সর্ষের তেল পড়ে, বাদাম তেল পড়ে, রাইস ব্র্যান অয়েল পড়ে, অলিভ অয়েল পড়ে, ক্যানোলা অয়েল পড়ে, সেসেমি অয়েল পড়ে। এই সবকটাই আনস্যাচুরেটেড অয়েলের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে যে বাচ্চার যেহেতু 1 বছর বয়স হয়ে গেছে, মানে আপনি এক্সটার্নাল ফুড আশা করে দিচ্ছেন, সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা করে ফ্যান্সি অয়েল ব্যবহার না করে ফ্যামিলির জন্য যে রান্না হচ্ছে যে অয়েলে, সেটা ব্যবহার করা যায়। তো আমরা যেরকম বাড়ির খাবার তৈরি করার জন্য সর্ষের তেল অল্প পরিমাণে ব্যবহার করি, সেরকম বাচ্চাকে দেওয়া যায়। আপনি এই যে রাইস ব্র্যান অয়েল বা যে সেসমি অয়েল বা যে ধরুন বাদাম তেল, এগুলো যে ব্যবহার করি, সেগুলো থেকেও বাচ্চার রান্না করতে পারেন, সেগুলো দিয়েও করতে পারেন। অলিভ অয়েলটাও ব্যবহার করা যায়, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। এখানে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে রাখি, ভালো দেশি ঘি যদি পান, সেটা বাচ্চার খাবারে আলাদা করে কয়েক ফোঁটা, রান্না হয়ে যাওয়ার পর কয়েক ফোঁটা অ্যাড করবেন। এটা কিন্তু বাচ্চারকে গুড ফ্যাট সাপ্লাই দেবে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, মাসেল ডেভেলপমেন্ট, ওয়েট গেন সব কিছুর জন্যই খুব উপকারী। ফ্যাট কিন্তু সবসময় খারাপ হয় না। ভালো দেশি ঘি কিন্তু বাচ্চাদের বৃদ্ধি বিকাশের জন্য খুব দরকার।